আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। আপনাদের খেয়াল আছে আমরা বাব পড়তেছিলাম। আমাদের ১৬তম ক্লাসে আমরা পড়েছিলাম বাবের পরিচিতি, বাব কাকে বলে, এই বিষয়গুলো পড়েছিলাম। আজকে থেকে আমাদের মূল পড়াটা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আমরা পড়ার চেষ্টা করব ১৭তম ক্লাসে ১ নম্বর বাব। এই বাবটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা দেখব, কিন্তু এর আগে যেটা আমরা দেখি যে আজকে আমরা আসলে কি কি পড়াগুলো পড়বো আর কি। আগের ক্লাসের একটু অনুশীলনীটা দেখবো আমাদের কতটুকু খেয়াল আছে, এবং ১ নম্বর বাবটা আজকে আমরা শুরু করব। তারপরে আমাদের গতানুগতিক ভোকাবুলারি গুলো দেখব। এখন এই আগের ক্লাসের যে অনুশীলনী একটু আমরা দেখি তো কতটুকু আমাদের মেমোরিতে আছে। ৩ অক্ষর বিশিষ্ট শব্দ নিয়ে যে বাবগুলো গঠিত হয় তাদেরকে কি বলা হয়? ৩ অক্ষর বিশিষ্ট শব্দ যে বাবগুলো গঠিত হয় তাদেরকে কি বলা হয়? সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফিহি, রুবাই মুজাররাদ। সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররাদ, জি আলহামদুলিল্লাহ। তারপরেরটা যদি দেখি, ৩ অক্ষরের অতিরিক্ত হরফ নিয়ে যে বাবগুলো গঠিত হয় তাদেরকে কি বলা হয়? সুলাসি মুজাররাদ, মাজিদ, সুলাসি মাজিদ ফিহি, রুবাই মুজাররাদ। সুলাসি মাজিদ ফিহি। সুলাসি মাজিদ ফিহি, yes, আলহামদুলিল্লাহ। তারপর দেখি যে সরফ। সরফ মূলত কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে? সাউতুন মানে ধ্বনি, হারফুন অথবা কালিমাতুন। মানে সরফ মূলত কি নিয়ে আলোচনা করে? ধ্বনি, শব্দ বা বাক্য? সরফ হচ্ছে মূলত কালিমা নিয়ে আলোচনা করে, শব্দ নিয়ে আলোচনা করে সরফ। আর নাহু মূলত কি নিয়ে আলোচনা করে? জুমলা, কালিমা, হরফ। এটা নাহু হচ্ছে কালিমা নিয়ে আলোচনা করে, বাক্য নিয়ে আলোচনা করে। আমরা মূলত সরফ বা কালিমা বা শব্দ, এই বাব যেটা পড়বো সেটা কিন্তু সরফের আওতাভুক্ত, অর্থাৎ কালিমা নিয়ে আমাদের মূল পড়া। তারপর হচ্ছে জুমলা, এটা হচ্ছে বাক্য। নাহু মূলত বাক্য নিয়ে আলোচনা করে। যে সকল শব্দের সরফ হয় তাদেরকে কি বলা হয়? সরফ করা যায় তাদেরকে মুশতাক, জামেদ বা মুজাররাদ। যে সকল শব্দের সরফ করা যায় তাদেরকে হচ্ছে মুশতাক বলা হয়। আর যে সকল শব্দের সরফ হয় না, অর্থাৎ রূপান্তর করা যায় না, সরফ মিন্স রূপান্তর করা যায় না, তাদেরকে কি বলা হয়? জামেদ। জামেদ বলা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের যে এক্সারসাইজ গুলো আজকে শেষ করলাম। এখন আমরা আমাদের যে মূল পড়া সেটাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। এখানে একটা জিনিস দেখি, আজকের পড়াটা হচ্ছে, আজকের বাবটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর পরবর্তীগুলো বুঝতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকের এই ১ নম্বর বাবটা হচ্ছে যে একটু জটিল, এবং এই ১ নম্বর বাব যখন আমরা পড়তে যাব তখন দেখেন সুলাসি আমরা পড়েছিলাম কি ৩ হরফ বিশিষ্ট যে শব্দ তাদেরকে বলা হয় মুজাররাদ। ৩ হরফের অতিরিক্ত যোগ হইলে সেটা মাজিদ ফিহি। এই ১ নম্বর বাবটা সুলাসি মুজাররাদ, অর্থাৎ সুলাসি মুজাররাদের যে শব্দগুলো, অর্থাৎ ৩ হরফের অতিরিক্ত কোনো হরফ এখানে থাকবে না। ১ নম্বর বাব একটা ভাগ এটা শেষ। বাদবাকিগুলো যা আছে অতিরিক্ত হরফ যোগ হয়ে সেটা হচ্ছে সুলাসি মাজিদ ফিহি। এখন আমরা এখানে দেখি যে ৩টে হরফওয়ালা শব্দ কিভাবে সে চেঞ্জ হচ্ছে, কিভাবে সে রূপান্তর হচ্ছে, কিভাবে, এটা আমরা দেখব। যেমন এটা যদি আমরা দেখি, ফাআলা শব্দটার অর্থ কি? সে করলো। এটা আমরা কয়টা ভাবে লিখতে পারি দেখেন, ফাআলা, ফাইলা, ফাউলা। আমরা এর আগে যখন ফেলে মাদি মুদারে পড়েছিলাম
তখন এই বিষয়ে আলোচনা করি নাই, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলে। আমরা কি বলেছিলাম, মাদ্দা বা হরফ থেকে যখন আমি ক্রিয়া গঠন করব, তখন আমার এই শুরুর হরফে হবে জবর সাধারণত, শেষের হরফটাও হবে সবসময়ের জন্য জবর। মাঝখানের হরফের হারাকাতটা এটা চেঞ্জ হয়। তাহলে আমার এই ৩ টা হরফ যখন আমি কানেক্ট করলাম, একটা ক্রিয়া গঠিত হইল, তখন আমার হারাকাত দিব আমি এই নিয়ম। তাহলে এই নিয়মে যদি আমি হারাকাত দেই, তাহলে আমার ফাআলা, ফাইলা, এই যে আইন কালিমাতে জের, ফাউলা আইন কালিমাতে পেশ। তার মানে একটা ক্রিয়া ফেলে মাদি, এটিকে আমি এই ৩ রকমের করে গঠন করতে পারি হারাকাত দিয়ে। এর বাইরে আমার আর করার সুযোগ নাই। কিন্তু এটাকে যদি আমরা একটু দেখি, যখন মুদারে করতে যাই, এই যে আমার বাবের প্রক্রিয়া কিন্তু শুরু হলো। এটা যখন আমি মুদারে করতে যাব, তখন আমি এখন যেটা আলোচনা করতেছি, এটা হচ্ছে সূত্রটা, কোন প্রক্রিয়া করব। যখন আমরা মুদারে করি, তার নিয়মগুলো আমরা পড়েছি যে ফেলে মাদির শুরুতে আলিফ, তা, ইয়া, নুন এর যে কোনো একটা হরফ যোগ হবে এবং শেষ হরফে কি পেশ হবে বা পেশের অবস্থা হবে। তাহলে আমরা শুধু ফেলে মাদিটা নিয়েই আলোচনা করি। ওয়াহিদ মুজাক্কার গায়েবের যে সিগা, এটার ফেলে মাদি মুদারে নিয়েই কথা বলি। তাহলে ফাআলা এটি কিভাবে হইতে পারে? ইয়া ফাআলু, এখানেও কিন্তু ফাআলা ইয়া ফেইলু, ফাআলা ইয়া ফুইলু। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন। এই এই ইয়াতে ফাআলা ফেলে মাদি ফেলে মুদারে আমি করতে পারি, এখানে কিন্তু করতে পারি, এটাই হবে তা না। ইয়া ফাআলু দ্বারা, অথবা ফাআলা থেকে আমি ইয়াফইলু করতে পারি, ফাআলা থেকে ইয়াফউলু করতে পারি। ফেলে মাদি থেকে ফেলে মুদারে যখন আমি করব, তখন এই কয়েকটা করার আমার অপশন আছে। এখানে ফাআলার জায়গায় যদি কাতাবা হইতো, কাতাবা হইলে তাহলে আমার কি হতো? কাতাবা ইয়াক তাবু করতে পারতাম, ইয়াক তিবু করতে পারতাম, ইয়াক তুবু করতে পারতাম। এটা হইতো কি হইতো না পরের কথা। এখন শুধু আমরা এটার মানে ম্যাথমেটিক্যাল ইয়াটা দেখতেছি। এখন যদি আমি, এটা কিন্তু আমার গেল ফাআলা, ৩ টা কলিমাই আমার হচ্ছে ফাতহা বা জবর ফেলে মাদি যদি হয়, তাহলে ফেলে মুদারিতে আমি আইন কালিমাতে একবার জবর দিতে পারি, একবার জের দিতে পারি, একবার পেশ দিতে পারি। এখন আমার ফাইলা আইন কালিমাতে জের, আইন কালিমাতে যদি ফেলে মাদিতে আমি জের দেই, ফেলে মুদারিতে আমি কি করতে পারি? সেম ইয়া, এখানে ফেলে মুদারিতে এসে আমি আইন কালিমাতে জবর দিতে পারি, জের দিতে পারি, পেশ দিতে পারি। ৩টেই দেখেন, আইন কালিমাতে একটা জবর, একটা জের, একটা পেশ। এটা কিন্তু আমার, এটা গেল ফাআলা, এটা দ্বারা আমার হলো ৩টা। ফাইলা, এটা দ্বারা আমার গেল ৩টা। এখন আরেকটা বাদ থাকলো ফাউলা, ফাউলা দ্বারা আমার ৩টা, ইয়া ফাআলু, ইয়া ফুইলু, ইয়া ফিইলু, এই ৩টা। এর বাইরে আর কোনো কম্বিনেশন হওয়ার সুযোগ নাই ফেলে মুদারে থেকে। কারণ দেখেন এখানে কিভাবে কম্বিনেশন হবে। ফালা, এটা ৩টেই হচ্ছে জবর। ফেলে মুদারেতে আমি আইন কালিমাতে চেঞ্জ করতে কি করতে পারবো? একটা জবর দিতে পারবো, একটা জের দিতে পারবো, একটা পেশ দিতে পারবো, এর বাইরে দেওয়ার সুযোগ নাই। ফাইলা, এখানে আইন কালিমাতে জের, এটা আমি ফেলে মাদি আইন কালিমা জের, ফেলে মুদারে আইন কালিমাতে একটা জবর, একটা জের, একটা পেশ, এটা আমার কম্বিনেশন। আর ফাউলা আইন কালিমাতে পেশ ফেলে মাদি, ফেলে মুদারিতে এসে আমি আইন কালিমা জবর জের পেশ দিতে পারবো। তাহলে এই ৮টা হচ্ছে আমার মানে ম্যাথমেটিক্যাল অবস্থায় ৮ রকমের করে আমি পারমিউটেশন কম্বিনেশন যেভাবেই করি, এর বাইরে যাওয়ার আমার সুযোগ নাই। এখন আমরা আসলে বাস্তবে কতটুকু ব্যবহার করতে পারবো সেটা একটু দেখি। বাস্তবে এই যে কয়েকটা পড়লাম, ৩ তিরিকে ৯টা, এই ৯টা আমি করতে পারবো না, এই ৮টা হবে, এই ইয়াটা বাতিল। এখানে ৮টা হবে, এই যে ফাউলা ইয়াফইলু এটা হবে না, এটা বাদ। বাকিগুলো দেখেন কিভাবে হচ্ছে। ফাতাহা, ফাআলা, ইয়াফআলু, তাহলে ফাতাহা থেকে আমার হবে ইয়াফতাহু। ফাতাহা, এটা খেয়াল রাখতে হবে, এটা আমার একটা বাবের, এই যে ১ নম্বর বাবের মধ্যে এই কয়েকটা আবার ভাগ আছে। ১ নম্বর বাবের মধ্যে এই কয়েকটা সাব ভাগ রয়েছে। এটা আমরা ফাতাহা দিয়ে খেয়াল রাখবো। ফাতাহা অর্থাৎ সে খুলেছিল।
এবং বলবো যে এটা ফাতাহা পাবে। তাহলে ফাআলা ইয়াফআল, তাহলে ফাতাহা ইয়াফতাহু। ঠিক সেম ওয়েতে ফাতাহা তিনটেই কিন্তু জবর, ঠিক নাসরা এই তিনটেই জবর, নাসরা ইয়ানসুরু আইন কালেমাতে পেশ হয়ে গেল। দরাবা এই তিনটেই জবর ফেলে মাদি, আইন কালেমাতে দরাবা ইয়াদরিবু ফাআলা ইয়াফআলু। তার মানে হচ্ছে এই তিনটা ফাতাহা একটা বাব, নাসরা একটা বাব, দরাবা একটা বাব, এই তিনটে বাবের ফেলে মাদিতে তিনটেই জবর হইলো। ফেলে মুদারেতে এসে আইন কালেমাতে যেহেতু আমরা হারাকাত চেঞ্জ করব, একটাতে এসে জবর, একটাতে এসে হলো পেশ, একটাতে এসে হলো জের। ফাতাহা ইয়াফতাহু জবর, নাসরা ইয়ানসুরু পেশ, দরাবা ইয়াদরিবু জের। ঠিক সেম ভাবে পরের কলামটা যদি আমি আসি, দেখেন এখানে সামিয়া আইন কালিমাতে আমার জের। তাহলে ফেলে মুদারে থেকে আমার দেখি কি হয়, ফেলে মুদারেতে আইন কালিমাতে এটা হলো একটা জবর, তাহলে সামিয়া ইয়াসমাউ, ফাদিলা ইয়াফদুলু এটা হলো আমার পেশ, হাসিবা ইয়াহসিবু এটা হলো আমার জের। তার মানে এখানে আইন কালিমাতে ফেলে মাদি সবগুলো জের হওয়ার পরেও ফেলে মুদারিতে এসে আইন কালিমাতে একটা জবর, একটা জের, একটা পেশ। পরের কলামটা যদি আমরা দেখি, কারুমা ইয়াকরুমু আইন কালিমাতে পেশ। ঠিক সেম ওয়েতে পরেরটা কাউদা, এটা যখন লিখবো তখন কাদা, কাদা ইয়াক ওয়াদু আইন কালিমাতে জবর। তাহলে এই কারুমা আইন কালিমাতে পেশ দ্বারা এই দুইটা হয়, শুধু কারুমা ইয়াক রুমু আর কাদা ইয়াকাদু অথবা কাউদা ইয়াক ওয়াদু। আমি যদি এই যে এইটা আসলে কাউদা, এটা প্রত্যেকটাতে হরফ দেই, হারাকাত দেই, তাহলে এটা আমার ফেলে মুদারে আসে ইয়াক ওয়াদু, কিন্তু তালিলের নিয়ম অনুযায়ী আমরা এগুলো চেঞ্জ করে ফেলেছি কাদা ইয়াকাদু। এই হচ্ছে থিওরিটিক্যাল, এটা হচ্ছে বোঝার জন্য ফেলে মাদি থেকে কি প্রক্রিয়ায় ফেলে মুদারে করতেছি। এখন প্রশ্ন আসলো যে ফাতাহা এই তিনটাতে তিন হরফের হারাকাতে জবর হওয়া সত্ত্বেও ফেলে মুদারেতে এসে একটা জবর হলো, নাসরা এই তিনটাই জবর এখানে পেশ হলো, নাসারা ইয়ানসুরি কি কারণ হলো, কি নিয়ম। এখানে 1 নম্বর বাবের এটাই হচ্ছে একটু জটিলতা, একটু ডিফিকাল্টি। এখানে আইন কালিমাতে জবর জের পেশ হওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন নাই। এটা আমরা শুনেছি, আরবরা এইভাবে বলেছে, আমরাও এইভাবে বলছি। কাজে এখানে কোনো নিয়ম নাই, পড়তে পড়তে, দেখতে দেখতে, লিখতে লিখতে, বলতে বলতে এটা অভ্যস্ত হয়ে যাবে। এখন আমরা এই পর্যন্ত তো এই সূত্রগুলো শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, একটু জটিল মনে হতে পারে, এখন ইনশাল্লাহ সহজ মনে হবে। এখন আমরা যে জিনিসগুলো করব, এই 1 নম্বর বাব মুজাররাদ, এই 6টা মুখস্থ করব। তাহলে 3 হরফ বিশিষ্ট শব্দ নিয়ে আমাদের কথা। 3 হরফ বিশিষ্ট মূল যেটা, সেটা বলা হয় সুলাসি মুজাররাদ। এই সুলাসি মুজাররাদ হচ্ছে 1 নম্বর বাব। 1 নম্বর বাবের এই কয়েকটা সাব ক্যাটাগরি, ওই ফ্যামিলির মধ্যে এই কয়েকটা তাদের মেম্বার রয়েছে: ফাতাহা, দরাবা, নাসরা, সামিয়া, হাসিবা, কারুমা। এখন এইখানে এই বাবগুলো দেখেন, ফাতাহা এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাতাহা বাব, এটা ফেলে মাদি ফাতাহা, মুদারে ইয়াফতা। আর মাসদার একটা, এটা আমাদের এটা পড়তে হয়, মাসদার নিয়ে যদি আলোচনা হয়নি। মাসদার হচ্ছে ক্রিয়ার মূল, অর্থাৎ এখান থেকেই সব ক্রিয়া উৎপত্তি হয়। যেমন যদি বলি ফাতহান মাসদার থেকে, তাহলে এই এখান থেকে ফেলে মাদি, মুদারে, আমর, নাহি সব তৈরি হয়, একে বলে ক্রিয়ামূল, বাংলায় ক্রিয়ামূল। এখানে এই 1 নম্বর বাবের আরেকটা জটিলতা, এই মাসদার গুলো এক একটার এক এক রকম হয়। অন্যান্য পরবর্তীগুলো কিন্তু আরো সহজ মনে হয়ে যাবে। 1 নম্বর বাবটা যদি আমি বুঝতে পারি, পরবর্তীগুলো একদম সহজ হবে। তাহলে এখানে আমাদের 1 নম্বর বাবে সবচেয়ে হচ্ছে 2টা জটিলতা। 1 নম্বর, ফেলে মাদি থেকে মুদারে যখন করতে যাব, আইন কালিমাতে জবর জের পেশ কি হবে সেটা যেমন নির্ধারিত নাই, এটার মাসদারটাও এরকম নির্ধারিত নাই। তাহলে এখানে আমরা
ফাতাহা ফাতাহা অর্থ সে খুলেছিল। ফাতাহা ইয়াফতাহু মাসদার হচ্ছে ফাতহান। তারপরে দরাবা ইয়াদরিবু দরবান, এটা অর্থ হচ্ছে প্রহার করা বা আঘাত করা। নাসরা ইয়ানসুরু নাসরান, এটা অর্থ সাহায্য, সে সাহায্য করেছিল। সামিয়া ইয়াসমাউ সামআন, সে শুনেছিল। হাসিবা ইয়াহসিবু হিসাবান, এইখানে একটু পার্থক্য হলো, হিসাবান সে হিসাব করেছিল, ক্যালকুলেট করেছিল। কারুমা ইয়াকরুমু কারামাতান, অর্থাৎ সে সম্মানিত হয়েছিল। এই ৬টা হচ্ছে আমার বাব। এই বাবগুলো খেয়াল রাখার জন্য একটা ছোট্ট একটা গল্পের আকারে আমরা এটা খেয়াল রাখতে পারি। যেমন ফাতাহা মানে খোলা, সে খুলেছিল। সামওয়ান, কেউ একজন বাইরে যাওয়ার জন্য দরজা খুলল। খোলার পরেই কেউ একজন সামওয়ান বাইরে ওয়েট করতেছিল, অর্থাৎ সে বের হওয়ার সাথেই তাকে কি ফাতাহা তো খোলা, সে দরজা খুললো। খুলে বের হওয়ার সাথেই দরাবা অর্থাৎ আঘাত করা, প্রহার করা, একজন তাকে ঘুষি মারলো, আঘাত করলো। আঘাত করার পর সে ব্যক্তি কি বলল? নাসরা, অর্থাৎ সাহায্য করা, সাহায্য করেছিল সে। নাসরা, সে সাহায্য সাহায্য বলে চিৎকার করলো, সে সাহায্য সাহায্য বলে চিৎকার করলো। কিন্তু নো ওয়ান সামিয়া ইয়াসমাউ, শোনা, কেউ তার সাহায্যের আবদার শুনতে পেল না। যখন শুনতে পেল না, পরবর্তীবার যখন সে বাইরে বের হওয়ার সময় পিপ হোল দিয়ে দেখেছে, সে ক্যালকুলেট করেছে আমি কিভাবে বের হব। হাসিবা মানে ক্যালকুলেট করা, হিসাব করা। সে ক্যালকুলেট করে পিপ হোল দিয়ে দেখে যখন সে বের হলো, তখন তাকে আর কেউ আঘাত করলো না, সে কারুমা সম্মানিত হলো। এই গল্পের আকারে আমরা এই ৬টা বাবের নাম খেয়াল রাখতে পারি: ফাতাহা, দরাবা, নাসরা, সামিয়া, হাসিবা, কারুমা। এখন আমরা দেখি এই বাবগুলো আমরা কেন পড়তে যাব, যদি এর আগে আলোচনা হয়েছে। দেখেন এখানে অনেকগুলো শব্দ আছে। এখন এই যে প্রথমটা যদি আমি দেখি খরাজা, এখন এটা আসলে কোন বাবে মধ্যে আসবে? তারপরে লাস্ট অর্থ যেমন আছে দয়ুফা, এরকম অনেকগুলো আছে। তারপর নাজরা, দারসা, খালাগা, কাতাবা। এখন এই শব্দগুলো আমি যদি ক্লাসিফাই করি, তাহলে আমার পড়তে সুবিধা হচ্ছে। যেমন এই শব্দগুলোর মধ্যে নাসরা বাবে এগুলো আসতেছে, তার মানে হচ্ছে নাসরা বাবে এই রো এর শব্দগুলো আসা, তার মানে নাসরা বাবে আমরা কি জানি? নাসরা ইয়ানসুরু। তার মানে এই বাবের এই শব্দগুলো সবগুলি হবে নাসরা ইয়ানসুরু। তাহলে কাতালা ইয়াকতুলু, কাতাবা ইয়াকতুবু, খালাকা ইয়াখলুকু। তার মানে যদি আমি বলি যে খালাকা শব্দটা এটা নাসরা বাবে, তখন বুঝে নিতে হবে ইয়াতে নাসরা থেকে যেমন ইয়ান শুরু হয়েছে, খালাকা থেকে ইয়াখ লুকো হবে। ঠিক দরাবা বাবে আমরা কি বলেছিলাম? দরাবা ইয়াদরিবু। তাহলে এখানে যখন হবে তাহলে হবে হবে এখানে কি, এইখানে জালাসা ইয়াজলিসু। তাহলে দরাবা বাবে যেভাবে হয় এই শব্দগুলো সেই প্রক্রিয়ায় গঠিত হবে। ফাতাহা ইয়াফতাহু, তাহলে ঠিক এরকম জাহাবা ইয়াজহাবু, মাদাহা ইয়ামদাহু। তাহলে এই সব জাআলা ইয়াজআলু, এই শব্দগুলো হচ্ছে ফাতাহা বাবে। এই শব্দগুলো হচ্ছে সামিয়া বাবে। এই শব্দগুলো হাসিবা বাবে, এটা হচ্ছে কারমা বাবে। এইভাবে শব্দগুলো যখন আমি ভাগ করে ফেললাম, খালি জাস্ট বললেই হবে এই শব্দটা ফাতাহা বাবে, তখন আমি বুঝতে হবে ফাতাহা থেকে আমি কিভাবে কনজুগেশন গুলো করি। তাহলে এই ১ নম্বর বাবে এই ৬টা আমরা সাব ক্যাটাগরি পেলাম। এখানে কি হলো যে আমার কোনো অতিরিক্ত কোনো হরফ যোগ হবে না, মূল ৩ হরফওয়ালাই থাকবে। এই সংক্রান্ত যত আলোচনা সেটা হচ্ছে আমার সুলাসি মুজাররাদ, এবং এটা ১ নম্বর বাব। সুলাসি মুজাররাদ এবং এটা ১ নম্বর বাব। আমরা এর আগের ক্লাসের যে পড়াগুলো পড়েছিলাম, এখানে দেখেন আমরা ফাইল পড়েছিলাম। ফাইলকে কিভাবে আমরা করি? ইসমু ফাইল, এটা বলি ফালা, সে করেছিল। ফাইল হলো ফাইলুন, যে করে। ঠিক সেম ওয়েতে যেমন এখানে যদি আসে যে ফাইলুন নাসিরুন, জাস্ট একটু এটা একটু খেয়াল করে দাও আগের পর। মাফউলুন ওজনে, যেমন নাসরা থেকে মানসুরুন, যার উপর গিয়ে ক্রিয়াটা পড়ে। তারপরে জরফ আমরা পড়েছিলাম, এটা টাইম এবং প্লেস।
এইখানে যেমন ফাআলা থেকে এখানে 3টে দেওয়া আছে। এই জরফ যেমন ফাআলা, মাফআলুন, মাফএলুন, মাফআলাতুন, আমরা একটা পড়েছিলাম মাফআলুন, এই একটা পর্যন্তই থাকে। তারপরে ইসমে আলা হচ্ছে টুলস অর ডিভাইস, অর্থাৎ যে যন্ত্র দ্বারা কাজটা করা হয়, মিফআলুন পড়েছিলাম। আর ফেলে মাদি মাজহুল পড়েছিলাম, ফেলে মুদারে মাজহুল পড়েছিলাম। এইটাই আমরা সামনে হচ্ছে দেখবো ইনশাল্লাহ একটু ডিটেইলসে, যে এখন আমরা এই সরফ অর্থ হচ্ছে যে কি রূপান্তর করব। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই রূপান্তরটা যদি আমি না বুঝি, না পাই, আমরা খুবই সমস্যায় পড়বো। কারণ এই শব্দ যদি আমি চেঞ্জ করি, একটা ক্রিয়া আমার কি হতে পারে, এই ক্রিয়াটা আমার অতীতকালে ঘটতে পারে, এই ক্রিয়াটা আমার বর্তমানকালে হতে পারে, এই ক্রিয়াটা আদেশ সূচক হতে পারে, এই ক্রিয়াটা নিষেধ সূচক হতে পারে। কিন্তু আমি যদি এটা পরিবর্তন করতে না পাই বা পরিবর্তন করে না বুঝি, তাহলে তো আমার পক্ষে বোঝাও সম্ভব না, পড়াও সম্ভব না, এবং বলাও সম্ভব না। এই সরফ বা এই রূপান্তর দুই রকমের হয়। একটা হলো সরফে সগীর, অর্থাৎ ছোট সরফ, সামারি, এক্সিকিউটিভ সামারি। একটা বড় সরফ। আমরা হচ্ছে দুইটাই দেখবো ইনশাল্লাহ। এখানে সরফে যে সগীর, এটা আমরা একটু দেখি। ছোট সরফ একটা ক্রিয়া দিয়েই আমরা করি, ফাতাহা। আমি যদি ফাতাহা পারি, তাহলে আর বাকি যে পাঁচটা আছে, এই পাঁচটাও করতে পারবো। এখন ছোট সরফ আমি কিভাবে করব, দেখেন। ফাতাহা, এই শব্দটা কি, ফেলে মাদি, এর মাদ্দা ছিল ফা, তা, হা, এই 3টে হরফ ছিল। এই 3টে হরফকে যখন আমি হারাকাত দিলাম, তখন আমার এটা একটা ক্রিয়া হলো। ক্রিয়া হচ্ছে ফাতাহা, সে খুলেছিল। এটি কি ক্রিয়া? অতীতকালের ক্রিয়া। এখন প্রশ্ন আসে, অতীতকালে যখন একটি ক্রিয়া সম্পাদিত হইলো, তাহলে এই ক্রিয়াটার নিশ্চয়ই বর্তমান কাল আছে। আমরা আরবিতে পড়েছিলাম বর্তমান এবং ভবিষ্যৎকাল একটা ভাগ, অতীতকাল একটা ভাগ। এবং কিভাবে বর্তমান ভবিষ্যৎকাল রূপান্তর করা হয় এটা আমরা জানি। দেখেন আগের পড়াগুলি কিভাবে লিঙ্কেজ হয়েছে। আগের পড়া যদি আমি না বুঝি কিভাবে অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যৎকালে রূপান্তরিত হয়, তাহলে আমার পক্ষে এখন আবার নতুন করে আলোচনা করতে গেলে ওই আগের পড়া আবার করতে হবে। কাজেই এই বর্তমান ভবিষ্যৎ, এই যে ফাতাহা, ইয়াফতাহ, এটা ফাতাহা পাবে, ফাতাহা ইয়াফতাহ। তারপরে যদি আমরা আগাই, যে এখন এটা মাসদারটা কি, ফাতাহা ইয়াফতাহু, মাসদার হচ্ছে ফাতহান। মাসদারটা আমাকে মুখস্থ করতে হবে। ফাতাহা ইয়াফতাহু ফাতহান, এটার কর্তা হবে কি? এই যে একটু আগে আমরা পড়লাম যে ফালা, সে করেছিল, আর এটা কাজ করা, নাসরা, সে সাহায্য করেছিল, যে সাহায্য করে তাকে কি বলে? নাসিরুন। ফাতাহা, সে খুলেছিল, যে খুলে তাকে বলা হয় ফাতিহুন। একদম সহজ, এটা খুবই সুন্দর যে কর্তা কিভাবে নির্ধারিত হয়। তাহলে এইটুকু বুঝতে আমার নিশ্চয়ই কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমার সরফ, একদম সহজ। অতীতকালের ক্রিয়া, বর্তমান ভবিষ্যতের ক্রিয়া, মাসদারটা কিভাবে হলো, কর্তা কিভাবে হলো। এখন আমরা দেখি আর একটু তার পরের যে রূপান্তরটা সেটা দেখি। তাহলে এখানে কর্মবাচ্য সূচক, অর্থাৎ আমার মাজহুল করেছিলাম, খুব সুন্দর জিনিস, ফাতাহা, সে খুলেছিল, এটা যদি আমার অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে প্যাসিভ ভয়েসে আমার কিভাবে হবে? তাহলে এটা হবে আমার ফুতিহা। আমরা জানি কিভাবে হারাকাত চেঞ্জ করতে হয়। এটা যদি কেউ না বুঝে থাকেন, তাহলে আমাদের ভয়েস বাচ্চের যে ক্লাস রেকর্ডিং আছে, এটা দেখে নেবেন। তাহলে ফাতাহা, এখান থেকে মাজহুল হচ্ছে ফুতিহা। এখন ফেলে মাদির যেমন মাজহুল হলো ফাতাহা, তাহলে ইয়াফতাহু, এই এই ফেল মুদারেরও নিশ্চয়ই একটা মাজহুল আছে। এই মাজহুলটা আমার কিভাবে হবে? ইউফতাহু, ফাতাহা, ইউফতাহু, এই হচ্ছে আমার মাজহুল। এখন এটার মাজদার আবার আমরা এখানে আসছে, মাজদার ফাতহান। এটি কি কারণে আবার আসলো, এটা পরের বাপ পড়ানোর সময় এটা দেখবো ইনশাল্লাহ। তারপরে দেখি, তারপরে হচ্ছে কর্ম। তো আমার কর্তা যখন আছে, নাসরা, সে সাহায্য করেছিল, যে সাহায্যকারী তাকে বলা হয় নাসিরুন। তাহলে যাকে সাহায্য করা হয় তাকে কি বলা হয়? মাফউলুন, ফাআলা থেকে, ঠিক ফাতাহা থেকে, তাহলে মাফউলুন ওজনে মাফতুহুন। তাহলে আমার ক্রিয়া গেল
কর্তা গেল, আমার কর্ম গেল। মাফতুহুন। এখন আমার যেটা আছে আদেশসূচক ক্রিয়া। আদেশসূচক ক্রিয়া কিভাবে করতে হয় এটা আমরা জানি। ইফতাহ। এখন এখানে প্রশ্ন এটা আলোচনা করি। আদেশসূচক ক্রিয়া এটা যদিও এই যে এই লাইনটি কিন্তু হচ্ছে অতীতকালের, হ্যাঁ? ফাতাহা, ফুতিহা এই লাইনটি অতীতকালের। তার মানে এই আদেশসূচক ক্রিয়া কিন্তু অতীতকাল থেকে হয় না, হ্যাঁ? এটা হয় হচ্ছে বর্তমান ভবিষ্যৎকাল থেকে। এই লাইন থেকে এটা আসছে। এটা একটু খেয়াল রাখতে হবে। এই লাইন থেকে আসছে ইফতাহ। তাহলে আমরা কিভাবে আমর করি দেখেন, এটা একটু খেয়াল রাখার সুবিধার জন্য এই ইফতাহুকে আমি হাদেরের সিগায় নিয়ে যাব। এটা আমরা পড়ছি আর আগে। অর্থাৎ এই যে আলিফ, তা, ইয়া, নুনের তাটা বাদ দিয়ে দিব। তাহলে ইয়া বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে যদি পাঠযোগ্য না হয়, পাঠযোগ্য হচ্ছে না, ইয়া বাদ দিয়ে দিলে যে ফা থাকতেছে, ফার মধ্যে সাকিন আছে, পাঠযোগ্য না, তাহলে এখানে আলিফ যোগ করতে, আলিফ যোগ করে আলিফের উপরে একটা হারাকাত দিতে হবে। হারাকাত দিব কি, এখানে আইন কালিমাতে পেশ থাকলে যে আলিফ যোগ করলাম সেখানে পেশ, আইন কালিমাতে পেশ ছাড়া যে কোনো হারাকাত থাকলে ওই সংযুক্ত আলিফে জের হবে। সেই কারণে এখানে এটা হলো ইফতা, কারণ যেহেতু এখানে আইন কালিমাতে জবর আছে। এটা না বুঝে থাকলে আমাদের আদেশ সূচক ক্রিয়ার যে ক্লাস আছে, ভিডিও রেকর্ডিংটা, ওটা তো দেখে নেব। তাহলে ইফতা এটিকে না সূচক করতে হয় কিভাবে? লা তাফতা। অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার হাদেরের যে সিগা, সেখান থেকে শুধু লা যোগ করলেই হচ্ছে, এবং ফেলে মুদারের শেষ হরফের হারাকাত সাকিন করতে হবে, লা তাফতা। তা নিষেধ সূচক ক্রিয়া। তারপরে এইখানে স্থান বা সময়বাচক, এটি কি পড়ছিলাম? ইসমুজ জরফ। এটা কিন্তু এসএম। আমরা এটার বিস্তারিত যখন পড়বো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সটে কোনো এক সময় এসএম এর প্রকারভেদ, তখন বিস্তারিত আলোচনা করবো। এখানে আমরা স্থান বা সময়বাচক শুধু একটা পড়ছিলাম, মাফতাহুন, এই পর্যন্তই জানি। স্থান বা সময়বাচক হচ্ছে মাফতাহুন, আরো অন্যান্য ইয়াতেও আসে। তাহলে মাফতাহুন করেছিলাম স্থানবাচক বিশেষ্য। আর যন্ত্র বা হাতিয়ার বাচক বিশেষ্য হচ্ছে মিফতাহুন, অর্থাৎ এখানে এটা জের দিয়ে দিলাম। এইখানে যে জিনিসটা আসছে যে এখন আমরা এটা একটু অর্থগুলো দেখি। তাহলে ফাতাহা এটা সে খুলেছিল, ইয়াফতাহু সে খুলে বা খুলবে, ফাতহান এই অর্থ হচ্ছে খোলা, ফাতহান মাসদার অর্থ হচ্ছে খোলা, ফাতিহুন যে খোলে, তার ফুতিহা তাকে খোলা হয়েছিল, ইফতাহু তাকে খোলা হয় বা হবে, ফাতহান খোলা মাসদার, মাফতুহুন যাকে খোলা হয়, মাফতুহুন। ইফতাহ আদেশ সূচক ক্রিয়া, যে খোলো, লা তাফতাহ খুলিও না। আর মাফতাহুন সময় বেশ, যে স্থানে বা যে সময়ে খোলা হয় তাকে বলা হয় মাফতাহুন। আর যে যন্ত্র দিয়ে খোলা হয় তাকে বলে মিফতাহুন। এই যে মিফতাহুন শব্দটার অর্থ হচ্ছে চাবি। তাহলে যে যন্ত্র দিয়ে খোলা হয় তাকে মিফতাহুন বলা হয়। তাহলে চাবি বাংলা, এর আরবি অর্থ হচ্ছে, আরবি শব্দ হচ্ছে মিফতাহ, চাবি, অর্থাৎ এই যন্ত্র দিয়ে খোলা হয়। তাহলে এই কয়েকটা হলো আমার সরফে সগীর, ছোট সরফ। এই প্রত্যেকটাই কিন্তু আমরা এই ক্লাসে আসার জন্যই, শুধু এই আগের যে ক্লাসগুলো হইলো 16টা ক্লাস, এই 16টা ক্লাসে যে করেছেন ভালোভাবে, এই ক্লাসে কোনোটাই বুঝতে তার সমস্যা হওয়ার কথা না, একদম অল্প সময়ে সামনের দিকে যাওয়ার কথা। কারণ এই প্রত্যেকটা পড়া, এই প্রত্যেকটা শব্দের যে ব্যাখ্যা বিশ্লেষণ আগের ক্লাসগুলোতে হয়েছে। এই কয়েকটা হচ্ছে সরফে সগীর, এবং কি কারণে এই সরফে সগীর এইভাবে বিন্যস্ত হইলো, আজকের পড়াটা একটু বেশি হয়ে যাবে, এটা আলোচনা করলাম না, পরের ক্লাসে আলোচনা করব। তাহলে সরফে সগীর এই পর্যন্তই শেষ। এখন আমরা সরফে কাবিরটা দেখি, বড় সরফটা দেখি। বড় সরফটা যখন করতে যাব, তার মানে কি,
এই প্রত্যেকটারই বিস্তারিত আছে। এর কিভাবে প্রত্যেকটার বিস্তারিত এটা আমরা একটু দেখি বড় সর্ফটা। ফার্স্টে যেটা পড়েছিলাম ফাতাহা। ফাতাহা পড়েছিলাম, এটা হচ্ছে ফেলে মাদি, এটা ওয়াহেদ মুজাক্কার গয়েবের সিগা। সে খুলেছিল। এটাকে তো আমরা 14টা সিগায় রূপান্তর করতে পারি, নিশ্চয়ই আপনারা জানেন। ফাতাহা সে খুলেছিল, ফাতাহা তারা দুইজন খুলেছিল, ফাতাহু তারা সকলে খুলেছিল। এগুলো হচ্ছে মুজাক্কার পুরুষবাচক। ঠিক সেম ওয়েতে ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা। ফাতাহতু অর্থাৎ আমি খুলেছিলাম, ফাতাহনা আমরা খুলেছিলাম। এই কনজুগেশন গুলিও আমরা দেখেছি ফেল মাদি যখন করেছি। কাজেই এই 14টা, যেমন সে খুলেছিল এটা না বলে আমি যদি আমি খুলেছিলাম এটা বলতে, তাহলে আমাকে ফাতাহতু বলতে হবে, আমরা খুলেছিলাম ফাতাহনা বলতে হবে। এই জিনিসগুলো যত দ্রুত যে রিট্রিভ করতে পারবে তার পড়া তত সুবিধাজনক হবে। এখানে ফাতাহা ছাড়া যে কোনো একটা শব্দ যদি আমি এইখানে যোগ করি, তাহলে এই যে কোনো শব্দ যদি আমি এখানে যোগ করি, তাহলে কি হবে? আমি এটা পড়তে ফাতাহার জায়গায় যদি আমি কাতাবা দেই, তাহলে আমার কি হবে? সেম জিনিস, যে কাতাবা ইয়াক তুবু। এটি হলো আমার সরফে কাবির এর ফেলে মাদি। এটা একটা গেল। এখন যদি আমরা এটার বিস্তারিতটাতে আসি, এটা এই একটার বিস্তারিত গেল। এখন পরেরটা আমরা দেখি, ফেলে মাদির পরে তা কি হবে? ফেলে মুদারে। ফেলে মুদারের যখন আমি বিস্তারিতটা দেখতে যাব, ফাতাহা থেকে আমার ইয়াফতাহু, সে খুলে বা খুলবে। তাহলে ইয়াফতাহু সে খুলে বা খুলবে। এখানেও সিগা আছে 14টা। ইয়াফতাহু, ইয়াফতাহানে, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহানে, ইয়াফতাহনা, তাফতাহু, তাফতাহানে, তাফতাহুনা, তাফতাহিনা, তাফতাহানে, তাফতাহনা, আফতাহু, নাফতাহু। আফতাহু অর্থে কি? আমি খুলি বা খুলবো, নাফতাহু আমরা খুলি বা খুলবো। তাহলে এই 14টা আমার ফেলে মুদারেতে আসলো। এখানে যে এই 14টা আমি যদি ওখানে ছোট সর্ফে কি ছিল? শুধু ছিল আমার ইয়াফতাহ। ইয়াফতাহু থেকে এটে গেল। তাহলে আমার ফেলে মাদি গেল, ফেলে মুদারে গেল। এখন তারপরেরটা ছিল মাসদার। মাসদার নিয়ে আলোচনা করলাম না, ফাইল এখন দেখলাম। এখন ফাইল যখন ফাতাহা, ফাতিহুন অর্থাৎ যে ব্যক্তি খোলে, যে খোলে সে কি একা হইতে পারে? একাও হইতে পারে। আবার যে খুলে সে ফাতিহাতুন, সে হচ্ছে মুয়ান্নাস হইতে পারে, একজন মহিলাও খুলতে পারেন। আবার দুইজনও খুলতে পারেন, অনেকেই খুলতে পারেন। তাহলে ফাতিহুন, ফাতিহানে, ফাতিহুনা, ফাতিহাতুন, ফাতিহাতানে, ফাতিহাতুন। তার মানে হচ্ছে, এটা আমরা যখন মুসলিম চার্টটা পড়েছিলাম, নিশ্চয়ই আপনি খেয়াল আছে এই এরা পড়ার সময়, এই মুসলিম চার্টটা খেয়াল করলেই দেখবেন একটা এসএম কে কিভাবে কনজিউট করতে হয়, মানে মুজাক্কার থেকে মুয়ান্নাস। ফাতিহুনের সাথে গোলতা যোগ করে আমরা এটাকে মুয়ান্নাস করলাম। তাহলে মুয়ান্নাস করার পরে কনজুগেশন কিভাবে হলো? ফাতিহাতানে, তারা দুইজন খোলে মহিলা, অর্থাৎ তারা দুইজন খোলার মহিলা যারা খোলে, এবং ফাতিহা, ফাতিহাতুন যারা খোলে তারা অনেক মহিলা। এই হচ্ছে আমার ফাইলুন। তারপরে দেখেন ওই চারটা আবার একটু দেখি। এই যে এটা ছিল আমার ছোট সর্ফ। এই ছোট সর্ফের মধ্যে আমার কোনটা কোনটা গেল? ফাতাহা গেল, অতীতকালের ক্রিয়াটা দেখলাম কিভাবে ডিটেইলস হয়। ইয়াফতাহু বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়াটা দেখলাম, এটা কিভাবে বিস্তারিত আসে। তারপর ফাইলুন দেখলাম, এটা কিভাবে ডিটেইলিং করতে হয়। কারণ যে খোলে সে একা নাও হইতে পারে, সে দুইজন হইতে পারে, অনেকে হইতে পারে, সে পুরুষ হইতে পারে, সে মহিলা হইতে পারে। তাহলে এই 6টা আমার 6 রকমের কর্তা হইতে পারে, সেটা কনজুগেশনটা দেখি। ঠিক সেম ওয়েতে এখন আমরা কি দেখব? এই লাইনটা দেখব, ফুতিহা অর্থাৎ অতীতকালের মাজহুল অর্থাৎ প্যাসিভ ভয়েস, তাকে খোলা হয়েছিল। এটারও নিশ্চয়ই আমার 14টা সিগা আছে। এটা ফুতিহা, ফুতিহা, ফুতিহু, ফুতিহাত, ফুতিহাতা, ফুতিহনা, ফুতিহতা, ফুতিহতুমা, ফুতিহতুম, ফুতিহতি, ফুতিহতুমা, ফুতিহতুন্না, ফুতিহতু, ফুতিহনা।
তাহলে এখানে আমার 14টা। তাহলে ফেলে মাদি মারুফ যেটা কর্তা জানা যায় তাকে মারুফ বলে, সেটা দেখলাম আমরা 14টা। এখন মাজহুল কর্তা যেটাতে জানা যায় না সেখানে আমার 14। ফুতিহা, ফাতাহা সে খুলেছিল, ফুতিহা তাকে খোলা হয়েছিল। তাহলে এটা হলো আমার প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসও আমার তো 14টা আসবে। এখন যদি আমি মুদারের মাজহুলটা দেখি, অর্থাৎ ইয়াফতাহু থেকে ইউফতাহু, তাহলে ইফতাহু আমার মাজহুল, এটা ইফতাহু ইফতাহান ইফতাহুনা, তুফতাহু তুফতাহান ইফতাহনা, তুফতাহু তুফতাহান তুফতাহুনা তুফতাহিনা তুফতাহান তুফতাহনা, উফতাহু নুফতা। এটা ফেলে মুদারের এই মাজহুলের 14টা ছিল। এই লাইনের মধ্যে আবার আরেকটা আছে কি মাফউল, অর্থাৎ কর্ম। তাহলে কর্ম অর্থাৎ ক্রিয়াটা যার উপর গিয়ে পতিত হয়। মাফতুহুন যাকে খোলা হয় আর কি। তাহলে এখানে মাফতুহুন এটা এসেম একজন, একটা। তাহলে মাফতুহানে মাফতুহুনা ঠিক ওই ফাইলের মতো। মাফতুহাতুন এটা হচ্ছে আমার মুয়ান্নাস, এটাও কিভাবে ওয়াহিদ থেকে তাসনিয়া হলো মাফতুহাতানে মাফতুহাতুন। তাহলে এই কয়েকটা হচ্ছে আমার মাফউল, অর্থাৎ কর্ম। এই কর্ম আমার কর্তা যেমন 6টা প্রক্রিয়া হতে পারে, এই কর্মটা আমার 6টা সিস্টেম হইতে কর্তা, অর্থাৎ ক্রিয়াটা যার উপর গিয়ে সম্পাদিত হয়, যে ক্রিয়াটা যে করে সে কর্তা, যার উপর এই কাজটা গিয়ে পড়ে সে হচ্ছে কর্ম। এই কর্ম 6 রকমের হতে পারে মাফউলুন। তারপরে আমরা দেখি এই যে আমার সরফে সগীরের আমার কয়টা ইয়া গেল, আমার ফাতাহা গেল, ইয়াফতাহু গেল, ফাতিহুন কর্তা পর্যন্ত গেল। এখানে ফুতিহা আসলো আমার মাজহুল, ইফতাহু মাজহুল, এটি কিভাবে কনজুগেট হয় দেখলাম। মাফতুহুন কর্ম কিভাবে কনজুগেট হয় ডিটেইলস, সেই ডিটেইলস গুলো দেখলাম। এখন আমার এই নিচের লাইনটাতে আসে, অর্থাৎ নিচের প্যারাটা। এই নিচেরটাতে আমার এখন আদেশ সূচক, নিষেধ সূচক, আর এই যে জরফ এবং ইসমে আলা, এটা আমরা দেখি। তো আদেশ সূচক আমরা কিভাবে কনজুগেট করব, ইফতাহ অর্থাৎ তুমি খোলো। তুমি খোলো, তে এটি কি আমার একটা হইতে পারে, তুমি খোলো এটা আমার একটা হইতে পারে না। আদেশ সূচক ক্রিয়া, এটা আমরা একটু দেখি আদেশ সূচক ক্রিয়াটা কিভাবে হয়। এখানে দেখেন আদেশ সূচক ক্রিয়া ইফতাহ, ইফতাহ, ইফতাহা, ইফতাহু। ইফতাহ শব্দের অর্থ হচ্ছে কি তুমি খোলো একজন, ইফতাহা তোমরা দুইজন খোলো, ইফতাহু তোমরা অনেকে খোলো। এই কয়েকটা কি হলো, এটা হলো মুজাক্কার। আর মুয়ান্নাসে যখন আসবে ইফতাহি, ইফতাহা, ইফতাহনা, আমরা কিভাবে ফেলে মুদারে থেকে আমর নাহি করি, এটার জন্য আমার আগের যে ক্লাস সেই ক্লাসটা দেখতে হবে। তাহলে এটা হলো আমার আদেশ সূচক ক্রিয়া। তারপরে যখন আমি নিষেধ সূচক ক্রিয়াটা দেখেন, লা তাফতাহ, ওয়াহিদ মুজাক্কার হাজিরের আগে আমরা লা যোগ করে, অর্থাৎ তুমি খুলিও না, তুমি লা তাফতাহা তোমরা দুইজন খুলিও না, লা তাফতাহু তোমরা অনেকে খুলিও না। এটা হচ্ছে আমার নিষেধ সূচক ক্রিয়া। তাহলে আদেশ সূচক এবং নিষেধ সূচক ক্রিয়া। তারপরের যে দুইটা ছিল ইসমুল জরফ ইসমুল আলা, এটার বিস্তারিতটা এখানে দেখালাম না। এটা আমরা পরের ক্লাসে পরবর্তীতে কোনো এক সময় এই বিস্তারিতটা ইনশাআল্লাহ তো হচ্ছে দেখাবো। এখন আমরা আদেশ সূচক নিষেধ সূচক ক্রিয়া দেখলাম। এইখানে শুধু একটা ওভারভিউ, জাস্ট বোঝার জন্য, এটা মনে রাখারও দরকার নাই, জাস্ট একটু দেখা যে এই শব্দগুলো আমার ওই সুলাসি মুজাররাত থেকে আসে, এটা একটু বুঝলেই হবে। এই শব্দগুলো আমার সুলাসি মুজাররাত থেকে আসে। কোন কোন শব্দ, এই যে আকবারু, এটা হলো এই প্যাটার্ন, এই যে আফ আলু। হ্যাঁ, শুনতে পারিনি। আফ আলু, যেমন আফ আলু
এই কয়টা হচ্ছে আমার প্যাটার্ন। আমি জাস্ট এই প্যাটার্ন গুলো আর দেখলাম না। যেমন আকবারুটা দেখেন, আকবারু, কাদিরুন, ফারিহুন, আওয়াবুন, রহমানুন, গাফুরুন, সিদ্দিকুন, কুদ্দুসুন। এই শব্দগুলি, এরকম শব্দগুলি দেখলে এটা বুঝতে হবে এটা সুলাসি মুজাররাদ থেকে আসছে। আমরা যখন এসএম এর প্রকারভেদ পড়ব তখন এই শব্দগুলি নিয়ে আলোচনা করবো। আজকে শুধু একটা এমনি একটু দেখালাম যে এই শব্দগুলি সুলাসি মুজাররাদ থেকে আসে। এখন আমরা আজকে একটু পড়াটা হয়ে গেছে অনেকগুলো, এইটুকুটা আমরা খেয়াল রাখবো আগের পড়াগুলো। আজকে শব্দার্থগুলো একটু বেশি দিয়েছি, শব্দার্থগুলো আমরা একটু পড়বো। যেমন নাসরা পাবেন, এখানে অনেকগুলো শব্দ দিয়েছি। এই বাবের আওতা, এই যে এখানে কাতাবা শব্দ অর্থ হচ্ছে লিখা, কাতাবা ইয়াকতুবু, তা আমর কি হবে উক্তুব, লা তাকতুব। এই পুরাটা দিয়েছি। তারপরে হাকামা আদেশ দেওয়া, হাকামা ইয়াহকুমু, উহকুম লা তাহকুম। এটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে কিভাবে আমল করতে হয়। এখানে যেহেতু কাতাবা ইয়াকতুবু অর্থাৎ নাসরা ভাবে যেটা, এগুলি কি হয়, নাসরা ইয়ানসুরু আইন কালিমাতে পেশ হয়। আইন কালিমাতে পেশ হলে আমল করার সময় যদি আমার আলিফ যোগ করতে হয় তাহলে সংযুক্ত আলিফে আমার পেশ হবে। এই জন্য সবগুলি আমরে এখানে পেশ হয়েছে। কাতাবা ইয়াকতুবু, হাকামা ইয়াহকুমু, কাতালা ইয়াকতুলু হত্যা করা, সাজাদা ইয়াসজুদু, খরাজা ইয়াখরুজু বের হওয়া। তাহলে খারাজা ইয়াখরুজ বের হয়, এই সবগুলো উক্তুব, উহকুম। এখানে একটা একটু ভুল আছে, কাতালা ইয়াকতুল এখানে উক্তুল হবে। হ্যাঁ, কাতালা ইয়াকতুলু এটা কি হবে, উক্তুল হবে। কাতালা ইয়াকতুল এটা উক্তুল হবে। হ্যাঁ হ্যাঁ, এটা গেল সাজাদা ইয়াসজুদু, উসজুদ, খরাজা ইয়াখরুজু, উখরুজ। এগুলো আমার হচ্ছে নাসরা ভাবে। ঠিক নাসরা ভাবে যদি আমার এটা হয় তাহলে আমার পরের ভাবটা দেখি, এটা কি দরাবা ভাব। এটা কি কি পড়েছিলাম, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। তাহলে এইখানে যে কয়েকটা আছে গাফারা ইয়াগফিরু, সবগুলো গাফারা ইয়াগফিরু ক্ষমা করা, রাজা ইয়ারজিউ প্রত্যাবর্তন করা, কাযাবা ইয়াকযিবু মিথ্যা বলা। অর্থাৎ আহ, তারপরে জলামা ইয়াজলিমু অত্যাচার করা, সবারা ইয়াসবিরু ধৈর্য ধারণ করা। কেউ হয়তো বলবেন যে এটা অর্থটা আমি আসলে মাসদারের যে অর্থ এটা দিয়েছি, গাফারা সে কম ক্ষমা করেছিল, আর এটা মাসদার যখন হয় তখন এটা হচ্ছে এই অর্থ দ্বারা ক্ষমা করা। এটা বোঝার সুবিধার জন্য এই অর্থগুলি কিন্তু আমি দিয়েছি সবগুলোই। এটা কেউ ফার্স্টে দেখলে মনে হবে যে অর্থটা ভুল হয়েছে, কিন্তু আসলে আমরা যেভাবে বুঝতে সুবিধা আমাদের পরে এই কারণে এটি দিয়েছি। কাজা বা ইয়াকযিবু মিথ্যা বলা, অর্থাৎ সে মিথ্যা বলেছিল। এগুলো সব ফেলে মাদি অতীতকালের ক্রিয়া। ঠিক এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে দরাবা ইয়াদরিব। ঠিক সেম ওয়েতে আমাদের ফাতাহা, ফাতাহা অর্থ কি, ফাতাহা ইয়াফতাহু সে খুলেছিল। এটা এটা ফাতাহা ভাবে এই শব্দগুলো, জাহাবা ইয়াজহাবু, ইজহাব। এখানে দেখেন আমরে কি আসছে, সবগুলা সংযুক্ত আলিফে জের আসছে। কারণ হচ্ছে জাহাবা ইয়াজহাবু ফেলে মুদারে আইন কালিমাতে জবর, আইন কালিমাতে জবর বা জের হইলে আমর করার সময় সংযুক্ত আলিফে জের হবে, অন্যথায় পেশ হবে। তারপর রকা ইয়ার রুকু করা, ইরকা। তারপর হচ্ছে জালা তৈরি করা, বানানো, জালা ইয়াজ আলু, ইজাল। করা ইয়াকরাউ, ইকরা পাঠ করা। রফা ইয়ারফাউ, ইরফা অর্থ হচ্ছে উত্তোলন করা। তারপরের ভাবটা যদি দেখি, সামিয়া ইয়াসমাউ ভাবে, সামিয়া ভাবে দেখেন রহিমা ইয়ারহামু রহম করা বা দয়া করা, আলিমা ইয়ালামু শিক্ষা গ্রহণ করা, অর্থাৎ সে শিক্ষা গ্রহণ করলো, সারিবা ইয়াস রাবু পান করা, সে পান করলো, তাবিয়া ইয়াত অনুসরণ করা, ইত বা অনুসরণ করো। তারপরে শাহিদা ইয়াস হাদু সাক্ষ্য দেওয়া, ইসহাদ আমদ সাক্ষ্য দাও। তাহলে এই কয়েকটা গুলো আমরা কিভাবে সামিয়া পাবে। তারপরের বাপটা দেখি, এটা কি হচ্ছে কারুমা, কারুমা অর্থ কি সম্মানিত হওয়া। তাহলে কারুবা সে নিকটবর্তী হওয়া, কারুবা ইয়াকরুবু, কারুমা যেমন ইয়াকরুমু আইন কালিমাতে পেশ, এখানে সবগুলো আইন কালিমাতে আমার পেশ হবে। তাহলে কারুবা ইয়াকরুবু সে নিকটবর্তী হয়,
বাসুরা ইয়াবসুরু, উবসুর অর্থাৎ দেখা, সে দেখেছিল। সাহুলা ইয়াসহুলু, সহজ হওয়া। তাহলে উসহুল, সহজ হওয়া। কারুমা ইয়াকরুমু, উকরুম। জামুলা ইয়াজমুলু, উজমুল। আমার এই হচ্ছে কারমা বাবে। এই 6টা বাবে শব্দগুলো আমরা বের করব যে কোন শব্দটা কোন বাবে। দেন আমরা এই পড়াটা করতে সুবিধা হবে আমাদের। এই বাব 6টা মনে রাখবো। আর এই আইন কালিমাতে জবর জের পেশের আগেই বলেছি কোনো নিয়ম কানুন নাই, কাজে আমাদেরকে এটা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই বাবটাই সবচেয়ে কঠিন। সাধারণত এই বাবের পড়াগুলো পড়ানো হয় অন্যান্য বাব পড়ানোর আগে, কিন্তু এখানে যেহেতু আমরা অনেকে আগে একটু লেখাপড়া করা আছে, এই কারণে এই বাবটা আগের বাবটা আগেই পড়ালাম। এই বাবটাই কঠিন। পরের বাবগুলো আমি বলছি একদম সহজ মনে হয় আপনার কাছে, ইনশাল্লাহ সমস্যা নাই। আজকে এই পর্যন্তই পড়া শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আর কি। আর না হলে আজকের পড়া আমি শেষ করে দিচ্ছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।